আসসালামু আলাইকুম। নিবন্ধন পরীক্ষার সহকারী শিক্ষক ইংলিশ রিটেনের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো চেঞ্জিং পার্টস অফ স্পিচ। অর্থাৎ কোনো একটা শব্দ দিয়ে রাখবে এবং আপনাদেরকে ব্র্যাকেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোন পার্টস অফ স্পিচে আপনারা পরিবর্তন করবেন সেই শব্দটাকে, এবং একটা কিন্তু বাক্য লিখতে দিবে। তো আসলে আমি 5টি প্রশ্ন নিয়েছি 2008 সালে অনুষ্ঠিত হওয়া চতুর্থ নিবন্ধন পরীক্ষার রিটেন প্রশ্ন থেকে। যে 1 নম্বর ব্রেভ, এই শব্দটিকে নাউন বানাতে বলেছে, নাউন। তাহলে ব্রেভের নাউন ফর্ম কি হবে? ব্রেভারি। আসলে ব্রেভারি, ব্রেভ মানে হলো সাহসী, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আর ব্রেভারির বাংলা অর্থ হলো সাহস। ব্রেভারির বাংলা অর্থ কিন্তু সাহস। আপনাকে বাংলাটা লিখতে হবে না, এই নাউন ফর্ম ব্রেভারি কথাটা লিখলেই হবে। আবার অনেকে কিন্তু ব্রেভ এই শব্দটার নাউন ফর্ম ব্রেভিটি দিতে চায়। ব্রেভিটি নাউন ঠিক আছে, কিন্তু ব্রেভিটি মানে কিন্তু সংক্ষিপ্ততা, ওটার সাথে ব্রেভ সাহসের কোনো সম্পর্ক নেই, মাথায় রাখবেন। তাহলে ব্রেভ মানে হলো সাহস, সাহসী, আর ব্রেভারি মানে হলো সাহস। তা এই ব্রেভারি শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করতে গেলে কি হবে? তাহলে সাহস দেখানো, সাহস আছে, সাহস ছিল, তাই না? তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফাইটার্স হ্যাড হিউজ ব্রেভারি, হিউজ ব্রেভারি in 1971. Our freedom fighters had huge bravery in 1971. এটি হলো 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধাদের হিউজ মানে ব্যাপক সাহস ছিল। অথবা আমরা লিখতে পারি they showed a huge bravery, great bravery. They showed bravery, তারা ব্রেভারি দেখিয়েছে, সাহস দেখিয়েছে। হ্যাঁ, অথবা ব্রেভারি ইজ অ্যান অ্যাসেট। ব্রেভারি মানে হলো সাহস, ইজ অ্যান অ্যাসেট, মূলত সাহস হলো একটা অ্যাসেট, সম্পদের মতো। যে কোনোভাবে আপনি যখন এটার অর্থটা জানবেন, যে কোনোভাবে আপনি একটা বাক্য তৈরি করে দিতে পারবেন। এরপরে আসুন মেরি। মেরি মানে কি? মেরি মানে হলো আনন্দিত, আনন্দিত একটা ব্যক্তির অবস্থা। হ্যাঁ, তাহলে মেরি এটা নাউন কি করব আমরা? নাউন হবে মেরিমেন্ট। মেরিমেন্ট মানে কি? মেরিমেন্ট মানে কিন্তু আনন্দ। তা আনন্দ, আনন্দিত এক জিনিস, আনন্দ আর এক জিনিস। তাহলে আনন্দিত কি? উই হ্যাভ শি ইজ আ মেরি পারসন, মেরি গার্ল, সে একটা আনন্দিত বালিকা। আর মেরিমেন্ট মানে কি? শি হ্যাজ মেরিমেন্ট, শি হ্যাজ হিউজ মেরিমেন্ট, তার মধ্যে আনন্দ আছে। উই ক্যান সি অর উই ক্যান ফাইন্ড মেরিমেন্ট টু হার, তার মধ্যে আমরা আনন্দ দেখতে পাই। সো আনন্দ, মেরিমেন্ট। আরেকটা কি আছে? আওয়ার সোলস, আওয়ার সোলস লাইক টু গেট মেরিমেন্ট, আওয়ার সোলস লাইক টু গেট মেরিমেন্ট। আমাদের সোল, আত্মা মেরিমেন্ট পেতে চায়, আনন্দ পেতে চায়। তো এরপর আছে ট্রু, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ট্রু মানে হলো সত্য। ট্রুথ মানে কি? এটাও সত্য। তাহলে ট্রুথের নাউন হলো, ট্রু এর নাউন ফর্ম হলো ট্রুথ। এই দুটার ব্যবহার আসলে আমাদের জানতে হবে। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথের ওখানে ট্রুথ হলো সদা কি বলবা? সত্য কথা বলবা। কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু নাউন হবে, সবসময় নাউন হবে, নাউন অথবা প্রোনাউন। তো এখানে নাউন, কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু নাউন অথবা প্রোনাউন, অর্থাৎ নাউন। আর কিভাবে, কেমন, এগুলো দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে অ্যাডজেক্টিভ। তো এখন ট্রু, দ্যাট ওয়াজ এ ট্রু নিউজ,
নিউজ, দ্যাট ওয়াজ এ ট্রু নিউজ। এই নিউজের সামনে বসছে, নিউজটা ছিল সত্য। আরেকটা জিনিস হবে আই ফাউন্ড দ্য ট্রুথ, আই ফাউন্ড দ্য ট্রুথ ইন দ্যাট অথবা ইন দ্য নিউজ। আমি নিউজটির মধ্যে সত্য পেয়েছি। সত্য কি পেয়েছি? সত্য পেয়েছি। আর এই যে দ্যাট ওয়াজ এ ট্রু নিউজ, কেমন নিউজ? সত্য নিউজ। সো এটা হলো আপনার অ্যাডজেক্টিভ। আর এই যে ট্রুথ, কি পেয়েছি? নিউজের মধ্যে কি পেয়েছি? সত্যতা পেয়েছি। এই ট্রুথ মানে হলো আসলে সত্যতা। সত্যতা এটা নাউন, হ্যাঁ, অথবা সত্য। সত্য অথবা সত্যতা, এটা অবস্থান অনুযায়ী এটি মিনিং গ্রহণ করবে। এরপর আসুন ইউথফুল। ইউথফুল মানে কি? ইউথফুল শব্দের অর্থ হলো যৌবনপূর্ণ অথবা উৎসাহপূর্ণ, তারুণ্যপূর্ণ, তারুণ্যে ভরপুর অবস্থা। হ্যাঁ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। ইউথফুল একটা অবস্থা হয়। এটা নাউন কি হবে? ইউথ আসলে নাউন। ইউথ, ইউথ, ইউথ মানে কি হচ্ছে? যুবক, যুব, যৌবন, হ্যাঁ, এইরকম। তা এটা নাউন দিয়ে একটা শব্দ বাক্য তৈরি করুন তো দেখি কি হয়। তাহলে ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। কি হচ্ছে জীবনের বেস্ট টাইম? ইউথ একটা সময়কে বোঝাচ্ছে, জীবনের একটা পিরিয়ডকে বোঝাচ্ছে। তার মানে এই যে ইউথটা হলো একটা নাউন। আর ইউথফুল অ্যাডজেক্টিভ। এরপর স্টুপিড। স্টুপিড মানে হলো স্টুপিড বোকা বা নিষ্কর্ম, এরকম। তাহলে স্টুপিড একটা, অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে স্টুপিডের নাউন ফর্ম কি হবে? স্টুপিডিটি। এটা নাউন ফর্ম হলো স্টুপিডিটি। স্টুপিডিটি নির্বুদ্ধিতা, বোকামিতা, এরকম। তাহলে আই ওয়াজ অ্যামেজড at his stupidity. আর মাথায় রাখবেন অ্যামেজ এই শব্দটার পরে সবসময় প্রিপজিশন কি বসে? at বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আই ওয়াজ অ্যামেজড at his stupidity। আমি তার নির্বুদ্ধিতায় অ্যামেজড হয়েছি, বোকা হয়ে, মানে একদম অবাক হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি। সো এই ছিল আমাদের চতুর্থ সহকারী শিক্ষক ইংলিশ নিবন্ধনের রিটেনের এই চেঞ্জিং পার্টস অফ স্পিচের কয়েকটি এবং অন্য কোথা থেকে আমার বাছাই করা কয়েকটি পার্টস অফ স্পিচ। সো আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। সো আপনাদের প্রস্তুতি ভালো হোক, শক্তিশালী হোক। সকলের জন্য শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।